আই, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর অন্য কোন দেশের রাজনৈতিক দলগুলোর দুনিয়া জুড়ে শাখা নেই। এটি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে উল্লেখ করে তিনি প্রবাসীদের বিএনপি আওয়ামী লীগে ভাগ না হয়ে স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। রাজধানীতে এক অনুষ্ঠানে গভর্নর জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা চলছে। পান্তুর রহমান জানাচ্ছেন। প্রবাসী ও শান্তিরক্ষীদের হাত ধরে বাংলাদেশের ব্র্যান্ডিং শিরোনামে আয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মতো এত বড় অর্থ পাচারের ঘটনা ঘটেনি। বাংলাদেশের মতো যে বড় আকারে অর্থ পাচার এবং লোপাট এবং দিনের উপরে চুরি পৃথিবীর কোনো দেশ নাই। হ্যাঁ, মালয়েশিয়াতে $2-3 বিলিয়ন। আমাদের এক ইনভেস্ট কোম্পানি তো আমাদের $20 বিলিয়ন। তো এগুলো তো অবিশ্বাস্য। রাজনৈতিক রোডম্যাপ প্রকাশ হলে দ্রুততম সময়ে নির্বাচন হবে এবং তাতে বিনিয়োগে আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে দুটো তিনটে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টিও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে এবং তারা সেই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই দুই দল বা তিন দল প্রচন্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো। এরকম পৃথিবীর আর কোন দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই জিন সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। বক্তারা আশা করেন বিদেশে গিয়ে প্রবাসীরা শুধুই বাংলাদেশি হবেন, বিএনপি বা আওয়ামী লীগ নয়। পান্তুর রহমান, চ্যানেল আই, ঢাকা।